আমি অনেকগুলি কেন্দ্র ঘুরলাম, পরিদর্শন করলাম। সে কেন্দ্রগুলিতে ওখানে দেখলাম যে আপনার আর্মিরা খুব সতর্কভাবে ওনারা মেনটেন করতেছেন, ভিড় টিড় হচ্ছে দিচ্ছে না। আর্মিরা যদি এইভাবে ওনাদের দায়িত্ব পালন করেন তাহলে আমার মনে হয় ভালো একটা ভোট আমরা উপহার পাব। সুন্দরভাবে আমাদের আর্মিরা ওখানে পাহারা দিচ্ছে এবং যারা নাকি জমাট বাঁধার চেষ্টা করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এভাবে কন্টিনিউ করলে সমস্যা হওয়ার কথা না। আর যারা সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনারা সকলের দৃষ্টি কান খোলা রাখবেন। সব জায়গায় যখনই যাবেন আপনারা একটু বুথগুলিতে খেয়াল করবেন এবং আপনারা ক্যামেরা নিয়ে সেখানে আপনারা এলাকাগুলি পরিদর্শন করবেন, সার্বিক তদারকি করবেন এবং ভিতরে গিয়ে আপনারা আলাপ আলোচনা করবেন, দেখবেন যে ভোটগুলি এখন আমরা যখন সকালে গেছি তখন কিন্তু ভোটার সংখ্যা তেমন চাপ ছিল না। 11টার পরে আস্তে আস্তে চাপ বাড়তেছিল। যখন বেশি চাপ হয়ে যায় তখনই গ্যাদারিংটা বাড়ে, তখনই অরাজকতার সৃষ্টি হয়। আপনারা যদি সজাগ দৃষ্টি রাখেন এবং আমাদের যে পুলিশ, আর্মি এবং প্রিজাইডিং অফিসার যারা নির্বাচনের দায়িত্ব পালন করতেছেন ওনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে যান, যেভাবে সকাল থেকে এই পর্যন্ত করছেন, তাইলে আমি কোনো খারাপ কিছু সম্ভাবনা দেখতেছি না। ভোটারদের কাছ থেকে আমরা কোনো কমপ্লেন পাইনি। তো ভোটার সংখ্যা বাড়তেছে। সকালের দিকে তো সাধারণত আমাদের যারা বন্ধের দিন পুরনো শহরের মানুষ একটু ঘুম থেকে দেরি করে উঠে, সকালে উঠে নামাজ টামাজ পরে আবার ঘুম দেয়। যে ন্যাচারাল যে এখানে আপনার মানুষের যে অভ্যাস, সেই অভ্যাসের পরিপ্রেক্ষিতে আমি বললাম। তবে আমি শেষের দিকে দেখলাম যে আসলেও ভিড় বেড়ে গেছে। 11টার পরে 11টা থেকে 12টা পর্যন্ত দেখলাম বেশ ভিড়। এখন এই গ্যাদারিংটা যদি বেশি থাকে তখন অরাজকতা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই জন্য আমি বললাম যে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন, একটু রাউন্ডে থাকবেন এই সময়টুকু। ফোর্সরা আছেন, দেখলাম যে অনেকগুলি নাম্বার তারা দিয়েছেন আপনার এমার্জেন্সি সমস্যার জন্য, সাথে সাথে রেসপন্স করতেছেন। যেখানে আমরা ফোন করি যেখানে একটু জমায়েত বেশি দেখা যায়, একটু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, সাথে সাথে চলে আসেন। এটাকে ভালো দিক।